যে সমস্ত ধর্মীয় সংগঠন এবং আলেম ওলামা আপনারা যারা হিজবুত তাওহীদের বিরুদ্ধে আপনারা জনগণকে বিভ্রান্ত করছেন, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমাকে বলতে হচ্ছে। সেটা হলো, দেখুন, হিজবুত তাওহীদ যে বক্তব্যটা দিচ্ছে মাঠে, আপনারা পারলে এই বক্তব্যের পাল্টা আপনাদের যুক্তি, তথ্য, বক্তব্য আপনারা তুলে ধরুন। এটা আমাদের কোনো আপত্তি নেই। জনগণকে এত বোকা মনে করার ঠিক না যে জনগণের ঈমান নষ্ট করে নিচ্ছে। ঈমান বিধ্বংসী কুফরি সংগঠন হিজবুত তাওহীদ। মানুষের ঈমান রক্ষার দায়িত্ব তো আল্লাহ আপনাকে দেয় নাই। আপনারা নিজেরা সেলফ ডিক্লেয়ার্ড কর্তৃপক্ষ হয়ে গেলে তো চলবে না। আল্লাহ মানুষকে স্বাধীন সত্তা করে সৃষ্টি করেছেন, মানুষের বাক স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, মৌলিক মানবাধিকার ঘোষণা আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে। এবং বর্তমান যে বিশ্ব চলে, বিভিন্ন রাষ্ট্রের সংবিধান, জাতিসংঘের বিধান, সেগুলোও মৌলিক মানবাধিকারের ঘোষণা পরিষ্কারভাবে দেওয়া হয়েছে। সেই মোতাবেক আমরা আমাদের বক্তব্য দেওয়া, আমাদের সংগঠন করা, এটা আমাদের বাক স্বাধীনতার মধ্যে পড়ে, আমাদের মৌলিক মানবাধিকারের মধ্যে পড়ে। আপনারা তো এগুলি বিশ্বাসও করেন না, স্বীকারও করেন না। আপনারা গায়ের জোরে পাহাড় ঠেলেন, গায়ের জোরে পাহাড় বাংলাদেশে ঠেলতে পারেন, পাশের ভারতে যান ঠেলতে পারবেন না। ওই যে এত বড় চীন সাম্রাজ্য, ওখানে যান, খানা নাই। আমেরিকাতে যাই বসে বসে আমেরিকার মানবাধিকারের প্রশংসা করেন, আমেরিকা এত মানবাধিকার ইত্যাদি। আর আপনাদের এখানে আপনারা কাউকে কথা বলতে দিচ্ছেন না, গলা টিপে হত্যা করছেন। আমার কথা হলো, এই যে আপনারা বিভিন্ন মাজারে হামলা করছেন, ওই মরা মানুষের লাশ তুলে এনে পোড়ায় ফেলছেন, এই যে কথাগুলি বলছেন, এগুলি কাজ করছেন, এগুলি মেসেজ কিন্তু ভালো না। এগুলি সন্ত্রাসের পথ, এগুলি উগ্রপন্থার পথ। ইসলামের ব্যাপারে এমনিতেই বাজে মেসেজ যাচ্ছে দুনিয়াময়। আমার পরামর্শ আপনাদের প্রতি, বিভিন্ন কওমি মাদ্রাসার এই যে বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে, যে আপনারা যদি পারেন, আপনারা কোনো বক্তব্য বা কোনো আদর্শ যদি অসার হয়, ভিত্তিহীন হয়, বেসলেস হয়, বিকৃত আদর্শ থেকে আপনাদেরটা খুব শক্তিশালী, তাহলে বিকৃত কোনো আদর্শ হইলে আপনি সঠিকতা দিয়ে মোকাবেলা করেন। আমি হিজবুত তাওহীদের যে ব্যাপারটা বলতে চাই, আপনারা কি করেন, আমরা কোথাও কোনো সেমিনারে ডাক দিলে আপনারা কি করেন, সেখানে খবর পেলে, যদি আপনারা খবর পান তো কাম সারছে, খবর পাইলে আপনারা ফট করে ওখানে মানববন্ধন একটা ডাক দিয়ে বসেন, ওসিরে যায় ধমক দেন, ডিসিরে যায় ধমক দেন, হ্যাঁ ওখানে যদি হিজবুত তাওহীদ কিছু করে, এই আমরা এখানে একটা হ্যান করুম ত্যান করুম ইত্যাদি ইত্যাদি। তো ডিসি এসপি তো ডরে ভয়ে তারা আর কি বলবে, আর তারা বলে ভাই আপনারা এটা করেন না ভাই, এখানে সমস্যা হবে। কিশোরগঞ্জে আমাদের মত বিনিময় সভা হচ্ছে, হঠাৎ ওসি এসে বাধা দিয়ে আমাদের বন্ধ করে দিল। কাহিনী